আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা বাংলা সুমন ব্লগস। আবারও আপনাদেরকে ফাতেমা বাংলা সুমন ব্লগসে স্বাগত জানাচ্ছি। আপুরু ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকের ব্লগে ওর টপিক হচ্ছে আমার চ্যানেলে 2 বছর পূর্ণ হলো আজ। তো 2 বছর আগে এই চ্যানেলটি খোলা হয়েছিল আজকের দিনে, মানে 17 তারিখে, 17 নভেম্বর 2019-এ যখন করোনা বিশ্বে আসলো, মানুষের ঘর থেকে বের হতে পারতো না, অনেক কষ্ট, সবাই ঘরবন্দি হয়ে পড়লো। তখনই বাচ্চাদের অনুপ্রেরণায় আমি এই চ্যানেলটা খুলেছিলাম। বাচ্চারা বললো, আম্মু তুমি যেটাই জানো ওটাই এই চ্যানেলে দাও, সবাই দেখুক, সবারটা তুমি দেখো। এভাবে বাচ্চাদের কথা শুনে, বাচ্চাদের অনুপ্রেরণায় আমি চ্যানেলটা খুললাম। করে আস্তে আস্তে আমি ভিডিও দিতে দিতে অনেক আপু, অনেক ভাইয়াদের সাথে আমার পরিচিত। আসলে সবার সাথে আত্মার সম্পর্ক, তাদের অনুপ্রেরণা, ভালোবাসায়, সাপোর্টে আমি আজকে অনেক দূর আসছি। যেটা আসছি এটা আমার জন্য অনেক বড়। কত দূর যেতে পারবো এটা আমি জানি না, কিন্তু যতটুকু আসছি ওনাদের মায়া, মমতা, ভালোবাসায়, তো আল্লাহ যদি চায় হয়তো অনেক দূরে যেতেও পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাজব্যান্ডের সাপোর্ট। ওনার সাপোর্টে আসলে চ্যানেলটা খোলা, বাচ্চাদের অনুপ্রেরণা সব কিছু মিলিয়ে চ্যানেলটা খুলে ফেললাম। খোলার পর দেখি আসলে এটা অনেক কঠিন। অনেকে মনে করে ইজি, বা একটা ভিডিও দিলাম হয়ে গেল। আসলে আসার পরে অনেক কিছুই শিখতে পারলাম। ইউটিউব অনেক কঠিন। থাম্বনেল, তারপর টাইটেল, ভিডিও এডিটিং করা, অনেক কিছুই আছে। একটা ভিডিওর মধ্যে অনেক কষ্ট করতে হয়। এগুলো আসলে একটা অভিজ্ঞতা হলো আমার। করোনার সময় আসলে সময়টা ছিল খুবই কঠিন। যারা প্রবাসে থাকে তারাই বুঝবে। অনেক কষ্ট, বাসা থেকে বের হতে পারে না, বাচ্চা নিয়ে বন্দি বাসার ভেতরে, খুবই কষ্ট লাগতো। কী করবে সেরকম একটা অবস্থায়। তো যখন চ্যানেলটা করলাম, কিছু সময় চ্যানেলটাতে দিলে নিজেরও ভাল লাগতো। ভিউ আসতো একটা দুইটা, যখন কমেন্টস আসতো নিজের একটু আনন্দ লাগতো যে আমার চ্যানেলে কেউ একজন কমেন্ট করছে, কয়জন ভিউ হয়েছে, এগুলো দেখে খুবই আনন্দ লাগতো। তো প্রথম এভাবেই গেলেও আমার 1 বছর মনে হয় আমি ভালো করে সপ্তাহে ভিডিও দিতে পারি নাই, অ্যাক্টিভ থাকতে পারি নাই। যেহেতু আমি প্রেগনেন্সিতে ছিলাম, আমার ছোটো বেবি হওয়ার 1 মাস পর থেকে আমি আবার অ্যাক্টিভ হলাম। চ্যানেলটা আসলে অনেকটাই ডাউন হয়ে গেল, তো কিছুই করার নাই। আবার নিজেকে সামলে নিয়ে এগোনোর চেষ্টায় আবার ভিডিও দিতে থাকলাম। দেখতেছি আস্তে আস্তে আমাকে সবাই আবার সাপোর্ট করতেছে, আবার সবার ভালোবাসায়, অনুপ্রেরণায় আবার ইচ্ছে করতেছে ভিডিওতে আমি আবার অ্যাক্টিভ থাকি চ্যানেলে। তো যেই আপুরা ভাইয়েরা আমাকে সাপোর্ট করছে তাদেরকে আমি অন্তর থেকে দোয়া, ভালোবাসা সব সময় তাদের জন্য থাকবে। আসলে আমার বাচ্চাদের কথা না বললে না, তারা সব সময় আমাকে সাপোর্ট দিচ্ছে। আম্মু তুমি এটা করো, আম্মু তুমি এটা করো, এভাবে করো। তারা এডিটিংয়ের, তারা বা যে কোনো বিষয়ে আমাকে সব কিছুই তারা বলে দিচ্ছে। কারণ যেহেতু আমি নতুন, তারা দেখে বলতো, আম্মু এইভাবে করো, আম্মু এইভাবে করো, তুমি এটা জানো না, ওইটা জানো না। আসলে অনেক কিছু বাচ্চাদের দেখে শেখা করা। পরে ওরাই বললো, আম্মু এত কঠিন হলে তোমাকে আমরা কখনোই বলতাম না ইউটিউবে আসো, ইউটিউবে এসে তোমার অনেক পরিশ্রম হচ্ছে, অনেক কষ্ট করতেছো। আসলে সব কিছুর সফলতা হচ্ছে আল্লাহর হাতে। কষ্ট করা বা আমরা যারা ইউটিউব করি সবাই তো সফলতা পাবো এমন কোনো কথা নেই, কিন্তু চেষ্টা করে যাওয়া, নিজের একটা সান্ত্বনা যে আমি একবার হলেও
নিজেকে সান্ত্বনা দিতে পারবো। আমি চেষ্টা করেছিলাম, হয়তো আমার ভাগ্যে ছিল না বা হয়নি, এটাই মনকে বোঝানো যাবে একদিন। আমি আজকের হচ্ছে চকলেট কেকটা চুলায় করে দেখাবো। এই রকম আমি কেক করেছিলাম, তো এটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যদি লাগে আপনারা দেখতে পারেন, ওখান থেকে নিয়ে করতে পারেন। একদম পারফেক্টলিভাবে চুলায় করা যায় এরকম চকলেট কেক। বাচ্চাদের কি বলবো, বাচ্চারা বলতেছে আমার তোমার চ্যানেলের বার্থডে তুমি সেলিব্রেট করো ভালোভাবে। আসলে কখনোই এটা করা হয়নি, তো বাচ্চাদের অনুপ্রেরণায় আবার নেমে গেলাম যুদ্ধে কেক বানানোর। কোনো প্রিপারেশন ছাড়াই কেকটা বানাচ্ছি। সব কিছুর পরিমাপ যদি ঠিক থাকে তাহলে হচ্ছে কেক বানানো খুবই ইজি, সবাই বানাতে পারে, ঘরে বানিয়ে খেতে পারেন। আমার কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে এটা। তো এটা একটু গার্নিশ করে দিব। গার্নিশ ঘরেই করা ছিল আমার গার্নিশটা, তো গার্নিশটা দিয়ে আমি একটু উপরে ক্রিম দিয়ে হচ্ছে হুইপ ক্রিম দিয়ে আর উপরে গার্নিশ দিয়ে একটু গার্নিশ করে দেব, একটু চকচকা ভাব দেখানোর জন্য। যেহেতু কোনো কিছুই যখন প্রিপারেশন ছিল না, অনেক কিছু আনাই হয়নি, ঘরে যেটাই ছিল ওটা দিয়েই করা। তো গার্নিশের রেসিপিটা আমার পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই করে নিতে পারেন গার্নিশটা করে। আমার কেকটা আসলে খুবই সফট, খুবই ভালো হয়েছে। এটা এবার আমি মুড়িয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এভাবে মোড়ানোর কথা হচ্ছে এটা নরম সফট থাকবে। তো আমার আসলে কেক তৈরি, তো সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, খুব ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আজকে এতটুকু। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।